নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সিমাইয়ের পায়েস রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি একটি কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণে ঘি। এই ঘি দিয়ে যদি পায়েস রান্না করা হয় সেই ঘিয়ের টেস্ট কিন্তু দারুণ আসে। এবার ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টো এলাচ আর 2টো তেজপাতা। আমি এলাচটাকে একটু ফাটিয়ে নিয়েছি। এবার এলাচ আর তেজপাতা এই ঘিয়ের মধ্যে একটু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি তেজপাতা আর এলাচ ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু। কাজুটাকেও হালকা করে একটু ভেজে নিতে হবে। আর আমি সিমইয়ের পায়েসে শুধুমাত্র কাজুটাই ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। কাজু ভাজা হয়ে গেলে এবার সিমাইগুলোকেও ভেজে নিতে হবে এই ঘিয়ের মধ্যেই। আর দেখুন বন্ধুরা, আমি এরকম মোটা সিমাই নিয়েছি। আপনাদের পছন্দ যেটা, যেই সিমাইটা আপনারা ব্যবহার করতে চান সেটাই কিন্তু নিতে পারেন। এবার সিমাইটাকে আমি এই ঘিয়ের মধ্যে ভেজে নেব। দেখুন বন্ধুরা, বেশ লাল লাল করে আমি সিমাইগুলোকে ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে কোনো রকম দুধ ব্যবহার করছি না এখনো পর্যন্ত। আমি দুধটা পরে ব্যবহার করব। প্রথমে আমি জলের মধ্যে সিমাইগুলোকে সেদ্ধ করে নেব। কারণ এটা মোটা সিমাই যেহেতু এটা সেদ্ধ হতে একটু টাইম লাগে। এবার পরিমাণ মতো জল দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। আপনারা হয়তো দেখে অবাক হচ্ছেন যে আমি মিষ্টি খাবারে নুনটা কেন ব্যবহার করলাম। বন্ধুরা, যে কোনো পায়েস, চালের পায়েস কিংবা সিমাইয়ের পায়েসে সামান্য পরিমাণ নুন ব্যবহার করলে স্বাদের ব্যালেন্সটা দেখবেন ঠিকঠাক হয়ে যায়। তো আমি সামান্য পরিমাণে নুনটা দিয়েছি, এতে সিমাইগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর স্বাদটাও ঠিকঠাক আসবে। তো দেখুন কিছুক্ষণ পর জলটা ফুটে এসেছে। এইভাবে আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। প্রায় 5 থেকে 6 মিনিট মতো আমি এরকম গ্যাসের ফ্লেমটা হাই রেখেই ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি 5 থেকে 6 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ। আর বন্ধুরা, আমি দুধটা কিন্তু আগে থেকেই জাল করে নিয়েছিলাম। এবার দুধটা দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নিতে হবে। আবারও 7 থেকে 8 মিনিট মতো আমি রান্না করে নেব গ্যাসের ফ্লেমটা হাই রেখে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি কিন্তু আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার এখানে আমি চিনি ব্যবহার করছি মিষ্টির জন্য। আমি এখানে হাফ কাপ পরিমাণে চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের আন্দাজ মতো চিনিটা ব্যবহার করবেন। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনির পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। চিনি দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, এখানে বলে রাখি, আমি মিষ্টির জন্য এখানে চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে মিশ্রি কিংবা বাতাসাও ব্যবহার করতে পারেন, কিংবা গুঁড়ো ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের পছন্দ। দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ আমি চিনি দেওয়ার পর রান্না করে নিয়েছি। আর দেখিয়ে দিচ্ছি সিমাইটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই সিমাইটাকে নামিয়ে ঠান্ডা করে তারপরে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এই সিমাইটাকে একটি পাত্রে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এটাকে পরিবেশন করে নেব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে
অনেক ধন্যবাদ।